আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা বৈশ্বিক সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতে জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। এইচএসসিতে পাশের হার 68.91%। যুগোপযোগী শিক্ষার মনোযোগের পরামর্শ প্রধানমন্ত্রীর। 5 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল এবার, খাতা ভালোভাবে দেখার পাশ কমেছে জানালেন শিক্ষামন্ত্রী। ভোটের ফাঁকা মাঠে গোল দেবে না আওয়ামী লীগ, বললেন কাদের। নির্বাচনের আগে অস্থিরতা তৈরি করছে সরকার, অভিযোগ মোশাররফের। দেশে 26% ব্যাংকে সাইবার হামলার ঝুঁকিতে, জানিয়েছেন বিশেষজ্ঞরা। আইটি সিকিউরিটি বাধ্যতামূলক করার তাগিদ গভর্নরের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবারে এইচএসসি ও সমমানের পরীক্ষায় 8টি সাধারণ সহ 10টি শিক্ষা বোর্ডে পাশের হার 68.91%। জিপিএ 5 পেয়েছে 37,969 জন। পাশের হার, জিপিএ 5 এর সংখ্যা সহ সব সূচকে ফলাফল গতবারের চেয়ে খারাপ। ভালোভাবে খাতা দেখা ও নতুন মূল্যায়ন পদ্ধতি এর কারণ বলে মত শিক্ষামন্ত্রীর। তবে প্রধানমন্ত্রী তাগিদ পাশের হারকে বিবেচনায় না নিয়ে যুগোপযোগী শিক্ষার দিকে মনোযোগ দেওয়ার। ফলাফল প্রকাশের পর থেকেই আনন্দ উচ্ছ্বাসে ভাসছে ভালো রেজাল্ট করা শিক্ষার্থীরা। তবে ফলাফল বিশ্লেষণে দেখা যায় গত 5 বছরের মধ্যে এবারই পাশের হার সবচেয়ে কম। 11,63,000 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 8,01,000 জন। পাশের হার 68.91%, যা গত বছরের চেয়ে 5.79% কম। 20,307 কমে এবছর জিপিএ 5 পেয়েছে 37,969 জন। শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 316টি কমে দাঁড়িয়েছে 532টিতে। আর শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 47তে বেড়ে হয়েছে 72টি। ফলাফলে সবচেয়ে এগিয়ে সিলেট বোর্ড, পাশের হার 72%। এরপর রাজশাহী 71.3, বরিশাল বোর্ডে 70.28, যশোরে 70.02, ঢাকা বোর্ডে 69.74, দিনাজপুর বোর্ডে 65.44, চট্টগ্রাম বোর্ডে 61.09, কুমিল্লা বোর্ডে 49.52%, আর মাদ্রাসা বোর্ডে 77.02 ও কারিগরি শিক্ষা বোর্ডে 81.33% পাশ করেছে এবার। সব সূচকে ফলাফল কেন আগের চেয়ে খারাপ, তার জবাবও দেন শিক্ষামন্ত্রী। আমাদের যারা পরীক্ষক তারা ঠিক মতো খাতা দেখেন না, এবং না দেখার ফলে সঠিক মূল্যায়ন হয় না, এবং মূল্যায়ন না হওয়ার ফলে কোনো কোনো ক্ষেত্রে অবমূল্যায়ন হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে অতি মূল্যায়ন হচ্ছে। কেউ বেশি নম্বর পেয়ে যাচ্ছে, কেউ কম নম্বর পাচ্ছে, এবং সেটা অনেক ক্ষেত্রে হাসপাতাল ছলে অনেকে বলে যে ওজন করে নম্বর দিয়ে দেওয়া হয়। এইবারের এইচএসসি পরীক্ষায় আমরা সেই অভিজ্ঞতা থেকে একই কাজ আমরা চালু করেছি, যার ফলে ফলাফলে যা হবে তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। আমরা সঠিক মূল্যায়নটাই আমরা করতে পারছি, এবং সেটা আমাদের 4 বছরের গবেষণার ফলে এই জায়গায় আমরা এসেছি। ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ছাত্রের তুলনায় 2.82% ছাত্রী বেশি পাশ করেছে। আর সব বোর্ড মিলিয়ে বিজ্ঞান বিভাগে পাশের হার সবচেয়ে বেশি 83.14%। ব্যবসায় শিক্ষায় 69.65 ও মানবিকে পাশের হার 58.14%। শিক্ষামন্ত্রী বলেন, পাশের হার কমলেও মানসম্মত শিক্ষা দেয়াই এখন মূল চ্যালেঞ্জ। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 2017 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক ফল তুলে দেন শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানরা। সার্বিক ফলাফল নিয়ে কোনো মন্তব্য না করলেও প্রধানমন্ত্রী অসন্তোষ জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফলে। কত পাস হলো, ফেল হলো, কি হলো, আমাদের পত্রপত্রিকা নানা কথা লিখতে থাকে, কিন্তু তারা ভুলে যান যে আমরা সরকার গঠন করার আগে কত পার্সেন্ট পাস করতো, আর ধীরে ধীরে তার পার্সেন্টেজ কত বেড়েছে। আর শিক্ষার একটা পরিবেশ সুন্দর থাকবে, শিক্ষার্থীরা লেখাপড়া করবে মনোযোগ দিয়ে, এবং সেই সাথে সাথে নিজেদেরকে গড়ে তুলবে একটা উপযুক্ত নাগরিক হিসেবে। এবং সেই নাগরিক একদিকে যেমন তার পিতামাতার প্রতিও তাদের যে দায় দায়িত্ব সেটাও যেমন তারা বাস্তবায়ন করবে, সাথে সাথে দেশের প্রতি দায় দায়িত্বটাও তারা অর্জন করবে। শেখ হাসিনা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে বহুমুখীকরণ করা হচ্ছে। উল্লেখ করেন, বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করতে সরকারের নানামুখী পদক্ষেপের কথাও। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষা জীবন বরাবরের মতো এবারও শতভাগ পাস নিয়ে শীর্ষেই রয়েছে ক্যাডেট কলেজগুলো। তবে শতভাগ পাস নিশ্চিত করতে পারেনি রাজধানী খ্যাতনামা কলেজগুলো। সৃজনশীল বিষয়ে মার্কস বেশি থাকায় গতবারের চেয়ে পাশের হার ও জিপিএ 5 এর হার কমেছে বলে মনে করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তবে এই ফলাফলকে শেষ অর্জন না ভেবে ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে চান শিক্ষার্থীরা।
দোস্ত আমিও জিপিএ 5, তুইও জিপিএ 5। প্রত্যাশা ও প্রাপ্তি এক হলে আনন্দের বহিঃপ্রকাশ এর চেয়ে ভিন্ন কি করে হয়? গতবারের চেয়ে পাশের হার কম, কমেছে জিপিএ 5-এর সংখ্যাও। তারপরও নিজেদের ফলাফলে সন্তুষ্ট ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। জিপিএ 5 পাইছি, এটা সবার দোয়ায় আর কি। অনেক বেশি টেনশন ছিলাম, গতকাল রাতে সারা রাত ঘুমাচ্ছে না টেনশনে। যাদের খারাপ হয়েছে তাদেরকে বলবো ডোন্ট বি আপসেট, যাদের ভালো হয়েছে তাদেরকে বলবো কংগ্রাচুলেশনস। প্রিপারেশনটা আসলে আমাদের আরো যতটুকু আমরা এইচএসসি তে দিয়েছি তার চেয়ে অনেক বেশি এফোর্ট দিতে হবে। উচ্ছ্বসিত রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরাও। উচ্ছ্বাসের মাঝেও কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন সঠিক মূল্যায়নের নামে মার্কস কম দেওয়া হয়েছে তাদের। আমাদের শিক্ষামন্ত্রী বলছে যে এই খাতা একটু অন্যভাবে কাটছে, সঠিকভাবে দেখার কারণে, কিন্তু এর আগে কিন্তু এরকম হয় নাই কোনোদিন। এর আগে কি তাহলে সঠিকভাবে কাটে না খাতা? উনি আগেই বলছিলেন যে খাতা নতুন সিস্টেমে দেখা হচ্ছে, বোর্ড থেকে একটা উত্তরপত্র দিয়ে দেওয়া হবে, ওইটা ফলো করে টিচাররা খাতা দেখবে। এর আগে কিন্তু এটা হয়নি। সন্তানের ভালো ফলাফলে আনন্দিত অভিভাবকরাও। অনেকগুলো বাচ্চা জিপিএ 5 মিস করেছে, আমার মেয়ে পেয়েছে, কিন্তু আমি তো মা, আমি আশা করব সবাই যেন পায়। যারা সঠিক অ্যান্সার দিতে পারছে তাদের আর জিপিএ 5 আসছে। এক্সপেকটেশনটা এবার বাবা মায়ের মতো হয়েছে এবং টিচারদের এক্সপেকটেশনে ফিল আপ হয়েছে এবং এটা কোয়ালিটি এনশিওর হয়েছে। শতভাগ পাস নিশ্চিত করতে না পারলেও ফলাফলে সন্তুষ্ট ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। আমরা সন্তুষ্ট, বরাবর আমাদের প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করে আসছে, এবারও ভালো রেজাল্ট করেছে, আমরা সবাই সন্তুষ্ট। তবে সন্তুষ্ট হতে পারেননি রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ। এবার কিন্তু সৃজনশীলে করা হয়েছে 70 আর বহু নির্বাচনিত করা হয়েছে 30। কাজে এক্ষেত্রেও ফলাফল বিপর্যয় খানিকটা ভূমিকা রেখেছে আমি বলবো। এদিকে সেনানিবাসস্থ শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজেও শতভাগ পাস নিশ্চিত করতে পারেনি। সেক্ষেত্রে এগিয়ে দেশের 12টি ক্যাডেট কলেজ। সব মিলিয়ে 601 জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশের পাশাপাশি জিপিএ 5 পেয়েছেন 576 জন। এর মধ্যে ঝিনাইদহ, সিলেট, রংপুর, বরিশাল ও পাবনা ক্যাডেট কলেজের সবাই জিপিএ 5 পেয়েছেন। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। শুধু রুটিন ওয়ার্ক নয়, নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে জনস্বার্থে আরো ভালোভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি বিদেশি ষড়যন্ত্রের স্থান হবে না জানিয়ে শান্তিপূর্ণ, সন্ত্রাস, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দেশ করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক 2017 প্রদান অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের মালিক জনগণ, সরকারি কর্মচারীদের জনগণের খাদেম বা সেবক হয়ে কাজ করতে হবে। সরকার ধারাবাহিকতা ছিল বলে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে, উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানো গেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারি কর্মচারীদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জানান, পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা, মেধাকেই গুরুত্ব দেওয়ার কথা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি বড় দল, তাদের বাদ দিয়ে নির্বাচন করার ইচ্ছে সরকারের নেই। আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না বলেও মন্তব্য করেছেন তিনি। পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত স্পট রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তবে তিনি অভিযোগ করেন, একদিকে বিএনপি রাজনীতিতে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে, অন্যদিকে অশালীন ও উস্কানিমূলক কথা বলে বিষ বাষ্প ছড়াচ্ছে। প্রতিপক্ষকে রাজনৈতিক আক্রমণ করলেও ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয় মন্তব্য করেন তিনি। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পালিয়ে থেকে রাজনীতি করা যায় না। তিনি আরো বলেন, সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবেলা করা উচিত। আগামী নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে এখনো 14 দলীয় জোটের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যে বিএনপি একটা বড় দল, ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন হোক, এটা আমরা চাই। যে বিএনপি একটা বড় দল, তাদেরকে বাদ দিয়ে ইলেকশন করব, ফাঁকা মাঠে গোল দেব, এরকম কোনো চিন্তা আমাদের নেই। আমরা চাই বিএনপিও মাঠে আসুক, তারাও রাজনীতি করুক, তারাও নির্বাচনে অংশগ্রহণ করুক। একটা ক্রেডিবল এবং পার্টিসিপেটরি, ইনক্লুসিভ, ফ্রি, ফেয়ার ইলেকশন বাংলাদেশে অনুষ্ঠিত হোক লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে সরকার, অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। এ কারণে নৈরাজ্য বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে ড মোশাররফ এ নিয়ে কথা বলেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য সহায়ক সরকারের বিকল্প নেই বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়া দেশে ফিরে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন বলে জানান বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। সহায়ক সরকার প্রতিষ্ঠায় প্রয়োজনে সংবিধান সংশোধনের কথাও বলেন তিনি। 5 জানুয়ারির মতো এবার একতরফা নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ড খন্দকার মোশাররফ। সাংবিধানিক অধিকার একাদশ সংসদ নির্বাচনকে সামনে নিয়ে আবার দেশে একটা নৈরাজ্য সৃষ্টির পায়তারা, নৈরাজ্য সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, অস্থিরতা দেখা যাচ্ছে, রাজনৈতিক অস্থিরতা। সহায়ক সরকারের ব্যাপারে যদি প্রয়োজন হয়, জাতি চায় যে সংবিধান পরিবর্তন করে সংশোধন করে সেই সরকারের রূপরেখা সংবিধানের সন্নিবেশিত করতে হবে, তাহলে সন্নিবেশিত করার জন্য আওয়ামী লীগের আজকে 2/3 মেজরিটির উপরে আছে, তাদেরকে সেটা করতে হবে। জোটের প্রধান নিরাপত্তার ঘাটতি ও ব্যাংক কর্মীদের সচেতনতা না থাকায় দেশের 16% ব্যাংক সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। এই হিসেবে বিভিন্ন ব্যাংকের প্রায় 2500 শাখায় যে কোনো সময় সাইবার হামলা হতে পারে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বেসরকারি ব্যাংকের নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যানও স্বীকার করেছেন, অনলাইন ভিত্তিক লেনদেন সুবিধা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে খুলছে হ্যাকিং এর পথ। হ্যাকিং এর এই পথ বন্ধে ব্যাংকগুলোকে আইটি নিরাপত্তা জোরদার বাধ্যতামূলক করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। ভুয়া ইমেল খোলাসহ ব্যবহারকারীদের ভুলের কারণে 2016 সালে বিশ্বের $100 কোটি চুরি করেছে হ্যাকাররা, যার $8 কোটি 10 লাখ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে। এভাবে প্রতি 39 সেকেন্ডে ঘটছে একটি করে হ্যাকিং এর ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে 2021 সাল নাগাদ $6 কোটি হ্যাকের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাইবার হুমকি মোকাবেলায় ব্যাংকারদের প্রস্তুতি বিষয়ক কর্মশালায় এসব তথ্য জানান আলোচকরা। প্রযুক্তি বিশেষজ্ঞ আমিরুল ইসলাম চৌধুরী জানান, অনলাইন ভিত্তিক লেনদেনের ঝুঁকি এড়াতে দেশের 26% ব্যাংকে কোনো প্রস্তুতি নেই। 9300 ব্যাংকের শাখার মধ্যে 5000ই মফস্বলে থাকায় তারাও আছেন সাইবার ঝুঁকিতে। এবিবির চেয়ারম্যান জানান, এটিএম বুথ ও মোবাইল ব্যাংকিং সহ অনলাইন ব্যাংকিং সেবা সম্প্রসারিত হওয়ায় সাইবার ঝুঁকি বাড়ছে। যত আমরা এক্সপ্যান্ড করছি তত বেশি আমরা নিজেদের ওপেন করছি ফর হ্যাকার্স to come into us. It's still a long journey. Karon CEO is important, senior deputy CEOs are very important to raise awareness about cyber security. অর্থ চুরি ঠেকাতে সকল ব্যাংকে সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। For all of us this was a wake up call that the cyber heist in Bangladesh Bank, as many financial products and services directly or indirectly depend on ICT, banks should have appropriate IT security strategy while also ensuring customer security. In this regard, IT security and governance must be ensured for the next generation online banking in Bangladesh. লেনদেনে নিত্য নতুন প্রযুক্তি সংযোজনের পাশাপাশি আইটি নিরাপত্তা বাড়াতে ব্যাংকারদের প্রশিক্ষণের উপর জোর দিলেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রবাসীদের পাঠানো আয় রেমিটেন্স প্রবাহ বাড়াতে অর্থ পাঠানোর খরচ কমাতে চায় বাংলাদেশ ব্যাংক। এই পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠকের পর এ বিষয়ে এক প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু মাসুল কমিয়ে রেমিটেন্সের নিম্নমুখী ধারা ঠেকানো যাবে না। বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসে মোবাইল ব্যাংকিং চালুর পাশাপাশি হুন্ডি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শুধু সরকারি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন কম বেশি 1 কোটি বাংলাদেশি। বৈধ অবৈধ মিলিয়ে এই সংখ্যা 1.25 কোটির বেশি, যার প্রায় 6 লাখ নারী। যুগের পর যুগ ধরে কষ্টের আয় দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 1991 সালে 12 মাসের রেমিট্যান্স আয় ছিল $76 কোটি, আর এখন 1 মাসেই রেমিট্যান্স আসে গড়ে $100 কোটি বেশি। 91 সাল থেকে পরপর টানা 22 বছর আনুপাতিক হারে রেমিট্যান্স বাড়লেও আয় বৃদ্ধির ধারা প্রথম হোঁচট খায় 2014 সালে। পরের বছর ঊর্ধ্বমুখী ধারায় ফিরলেও গেল 2 বছর ধরে কমছে রেমিট্যান্স। সবশেষ অর্থ বছরে 14.5% কমে 6 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে রেমিট্যান্স। 14 জুলাই পর্যন্ত রেমিট্যান্স আয় হয়েছে $59 কোটি। প্রতিনিয়ত কমতে থাকা রেমিট্যান্সকে টেনে তুলতে অর্থ পাঠানোর খরচ কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
সরকার একটি প্রচেষ্টা চালাচ্ছে যে এই যে রেমিটেন্স যারা প্রেরণ করে, প্রেরণের যে ব্যয়টা, এই ব্যয়টা কমানো যায় কিভাবে। প্রয়োজনে কি কিছু ভর্তুকি দেওয়া যেতে পারে বা আমাদের যারা প্রোভাইডার আছে তাদের কমানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। মন্ত্রণালয় আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা পুরো ব্যাপারটা আমাদের যে মতামতটা কি করা যেতে পারে সেই মতামতটা তৈরির প্রক্রিয়াতে আছে এবং সেই জায়গাটায় আমরা ব্যাংকের সাথে যোগাযোগ রাখছি তাদেরও মতামত কি। তবে বিশ্লেষকরা বলছেন শুধু মাসুল কমিয়ে রেমিটেন্সের গতি বাড়ানো সহজ হবে না। হুন্ডির ক্ষেত্রে এক ধরনের আকর্ষণ থাকতে পারে যদিও এটি অবৈধ, এবং সেটিকে আমরা সঠিকভাবে ট্র্যাক না করে শুধুমাত্র মাসুল কমিয়ে দিয়ে হুন্ডি কমে যাবে এটি আশা করাটা আমার মনে হয় খুব সহজ কোনো বিষয় না। দীর্ঘমেয়াদে আমাদেরকে আরো কিছুটা ডাইনামিক ওয়েতে ভাবার প্রয়োজন রয়েছে। যেহেতু এখন গ্লোবালি মোবাইল বেসড ট্রানজ্যাকশনের সিস্টেমগুলো জনপ্রিয় হচ্ছে, তাহলে এই সার্ভিসটিকে কিভাবে লিগ্যাল ফর্মে নিয়ে আসা যায়, আমার মনে হয় যে সেই কাজটি কেন্দ্রীয় ব্যাংক, আমাদের দেশের কমার্শিয়াল ব্যাংকগুলো এবং মোবাইল ফোন সার্ভিস যারা দিয়েছেন তাদের যৌথভাবে এই বিষয়টি নিয়ে চিন্তা করার প্রয়োজন রয়েছে। তবে প্রবাসে মোবাইল ব্যাংকিং সেবা যাতে একক কোনো ব্যাংকের নিয়ন্ত্রণে চলে না যায় সে ব্যাপারে নীতি কাঠামো তৈরির তাগিদ দেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। টিয়ারশেলে চোখ নষ্ট হওয়া সিদ্দিকের চিকিৎসার দায়িত্ব সরকার না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে, জানালো 7 কলেজের শিক্ষার্থীরা। জাতীয় পার্টি এখন অনেক সুসংগঠিত, ক্ষমতায় যাওয়ার শক্তি অর্জন করেছে, দিল্লি থেকে ফিরে বললেন এরশাদ। আপনারা দেখছেন আরেকবার স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবার এইচএসসিতে ইংরেজিতে ফল বিপর্যয় পুরো ফলাফলে প্রভাব পড়েছে কুমিল্লা ও বরিশাল শিক্ষা বোর্ডে। এর জেরে কমেছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাও। তবে বরাবরের মতো পাস এবং জিপিএ 5 প্রাপ্তিতে সাফল্য ধরে রেখেছে ক্যাডেট কলেজগুলো। এবার ময়মনসিংহের কলেজগুলোতে পাশের হার ও জিপিএ 5 কমলেও শতভাগ পাশ করে কৃতিত্বের সাফল্য ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন এ প্রতিষ্ঠানের 50 পরীক্ষার্থীর 45 জনই পেয়েছে জিপিএ 5। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাশের হার গতবারের চেয়ে প্রায় 15% কমেছে। কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, ইংরেজিতে ভালো না করায় কুমিল্লা বোর্ডের সার্বিক ফলাফল খারাপ হয়েছে। প্রায় একই অবস্থা চট্টগ্রাম শিক্ষা বোর্ডেও। পাশের হারের সঙ্গে জিপিএ 5 এর সংখ্যাও কমেছে। চট্টগ্রামের ছেলেদের চেয়ে মেয়েরা পাশের হারে এগিয়ে, তবে জিপিএ 5 প্রাপ্তিতে এগিয়ে ছেলেরা। মোট কথা খুবই ভালো লাগতেছে জিপিএ 5 পাওয়াতে, আমি এটাই চাইছিলাম। জিপিএ 5 পেয়েছে, এসএসসি তো কাছাকাছি থেকে জিপিএ 5 পেয়েছিল। আমি আশা রাখতেছি মেডিকেলে ভর্তি হতে পারলে আমি আরো আনন্দিত হব। কলেজের শিক্ষকদেরকে অনেক বেশি দিব, তারা আমাদেরকে অনেক বেশি গাইডলাইন দিয়েছে। ইংরেজি বিষয়ে বিপর্যয় বরিশাল শিক্ষা বোর্ডেও, তবে বরিশালে জিপিএ 5 বেড়েছে আর ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। বরিশালে এবার 60,486 শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 42,507 জন। রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হারের সাথে কমেছে জিপিএ 5 প্রাপ্তিও। এই বোর্ডে পাশের হারে পিছিয়ে থাকলেও জিপিএ 5 এ মেয়েদের চেয়ে এগিয়ে ছেলেরা। টেনশন হচ্ছিল অনেক, কালকে থেকে ভয়ে ঘুম আসছিল না রাতে, কিন্তু এত প্রত্যাশার পর রেজাল্টটা অনেক ভালো হয়েছে। অ্যাডমিশনের টেনশনটা একটু কমলো। আমাদের আসলে 2 বছরে যে কষ্ট করেছি সেই কষ্টের ফল পেয়েছি। 350 জন আমার সায়েন্সে ছিল, আমার এই চ্যানেল আমি মনে করি যে আমার রেজাল্ট নিয়ে আমি সন্তুষ্ট।
এদিকে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শতভাগ পাশ করেছে। ৩৯ পরীক্ষার্থীর ৩৮ জনই জিপিএ 5 পেয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম সরোয়ার বলেন, এই সাফল্য তাদের গত কয়েক বছরের ধারাবাহিক সাফল্যেরই অংশ। অন্যদিকে সারা দেশের তুলনায় ভালো করলেও যশোর শিক্ষা বোর্ড গত বছরের চেয়ে কিছুটা পিছিয়ে। এবছর ৯৫,৬৯২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭,০০০ জন। জিপিএ 5ও কমে প্রায় অর্ধেকে নেমেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর ক্যাডেট কলেজের ৫১ পরীক্ষার্থীর সবাই জিপিএ 5 পেয়েছে। এ বোর্ডের মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের ৬০ পরীক্ষার্থীও জিপিএ 5 পেয়েছে। তবে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ থেকে ৮০০ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা ৫৭। একজনও পাশ করেনি রংপুরে এমন কলেজ ৩টি। সিলেট শিক্ষা বোর্ড পাশের হারে শীর্ষে থাকলেও জিপিএ 5 এর সংখ্যা কমেছে। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এইচএসসিতে পাশ করা সকল শিক্ষার্থীর জন্য বাংলা ভিশন পরিবারের পক্ষ থেকে রইল প্রাণ ঢালা শুভেচ্ছা। বন্যা পরিস্থিতি খবর জানাচ্ছি। ফেনীর কুহুয়া ও মুহুরী নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ভাঙন দেখা দিয়েছে বেড়িবাঁধে। এদিকে আবারও ধসে গেছে সিরাজগঞ্জে চৌহালি নদী তীর সংরক্ষণ বাঁধ। আতঙ্কে রয়েছে এলাকাবাসী। ফেনীর মুহুরী ও কুহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় লোকালয় থেকে পানি নামতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি দুর্গতদের। এদিকে দুই নদীর ১৪০ কিলোমিটার বাঁধের ১১ জায়গায় ভাঙন দেখা দেয় আবারও বন্যার শঙ্কা স্থানীয়দের। পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। পানি নামার পর দ্রুত বাঁধ মেরামত করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এদিকে সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদী তীর সংরক্ষণ প্রকল্প খাসকাউলিয়া মাদ্রাসা এলাকায় ২০ মিটার অংশ আবারও ধসে গেছে। এ নিয়ে এই প্রকল্পে চলতি মৌসুমে ১০মবারের মতো ধস দেখা দিল। এতে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। পুলিশের টিয়ার শেলে ২ চোখ নষ্ট হওয়া সিদ্দিকের চিকিৎসার দায়িত্ব সরকার না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এসব কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি মিছিল শাহবাগ এলিফ্যান্ট রোড হয়ে ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাসীনতায় তাদের শিক্ষা জীবন শেষ হয়ে যাচ্ছে। তারা বলেন, আন্দোলনের সময় পুলিশের হামলায় ২ চোখ হারিয়ে সিদ্দিকের জীবন প্রদীপ নিভে গেছে। তার উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনের সমর্থনে নিজ ক্যাম্পাসেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অভিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে আশা দিয়েছেন তিনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের খুবই আগ্রহ ছিল এবং তিনি নিজেও চাপ দিয়েছিলেন আমাদের উপর, এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা প্রথম 7টা কলেজকে দিয়েছিলাম এবং তিনি বলেছেন সব ব্যবস্থা নিয়ে করতে পারবেন। আমরা তো বিশ্ববিদ্যালয় তো আমরা হস্তক্ষেপ করতে পারি না, জানেন স্বাধীন আইন প্রত্যেকের যার যার মতো করে তিনি নিয়েছেন এবং সেইখানে এই পরিস্থিতি হয়েছে। আমরা উদ্বিগ্ন আছি এই বিষয়গুলো নিয়ে যে আমরা মুঠি তা না। আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং তার অফিসের কর্মকর্তা আমাদের সচিব মহোদয় সহ আমরা আলোচনা করেছি। ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের ছেলে মেয়েদের এই বিষয়ে এবং বিশ্ববিদ্যালয়ের বিষয়ে, এবং আমরা আশা করি যে এটার সমাধান করা হবে। আমরা খুবই দুঃখিত যে আমাদের একজন শিক্ষার্থী তার চোখ নষ্ট হয়েছে। ক্ষমতায় যেতে জাতীয় পার্টিকে আরেকবার সুযোগ দিতে দেশবাসীর প্রতি আবেদন জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। তিনি বলেন, জাপা এখন অনেক সুসংগঠিত, ক্ষমতায় যাওয়ার শক্তি অর্জন করেছে। 5 দিনের দিল্লি সফর শেষে বিকেলে দেশে ফিরে তিনি এ নিয়ে কথা বলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় জাতীয় পার্টি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পার্টি চেয়ারম্যান এইচ.এম. এরশাদকে গণসংবর্ধনা দেওয়া হয়। এইচ.এম. এরশাদ বলেন, জাতীয় পার্টি 300 আসনে প্রার্থী দেবে। নির্বাচনের জন্য দলীয় নেতা কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। এরশাদ দাবি করেন, বড় 2 দলের বিবাদে দেশ ছারখার, তাই মানুষ ক্ষমতার পরিবর্তন চায়। জাতীয় পার্টিকে নিরাপদ উল্লেখ করে সবাইকে জাতীয় পার্টির পতাকা তলে আসার আহ্বান জানান এরশাদ। জাতীয় পার্টিকে সুসংগঠিত করে আগামী নির্বাচন করে ক্ষমতা আনতে চায়, মানুষের শান্তি ফিরিয়ে দিতে চায়।
ভালো নেই, মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ আলোচিত শিশু সুরাইয়া। আজ তার দ্বিতীয় জন্মদিন। আর 10টা স্বাভাবিক শিশুর মতো সে বেড়ে উঠছে না। বুলেট বিদ্ধ একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, শারীরিক নানা জটিলতায় ভুগছে সে। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না দরিদ্র বাবা মা। চিকিৎসকের পরামর্শে প্রথম দিকে প্রতি মাসে ঢাকায় নিয়ে চিকিৎসা করালেও অর্থের অভাবে অনেক আগেই তা বন্ধ হয়ে গেছে। তার চিকিৎসায় সরকার সহায়তা চেয়েছেন তারা। দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই 2015 সালের 23 জুলাই আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন 8 মাসের গর্ভবতী নাজমা বেগম। বাদ যায়নি পেটে থাকা শিশু সুরাইয়া। স্পষ্টভাবে ডান কানও শোনে না, বাবার বাম ডান চোখটা কানটা দিয়ে কানও শোনে না, ডান হাতটা চালু করে না, বাম হাত চালু করে। দুটো ভাত যদি খায় সাধারণভাবে সে তখন কিছু খায় না, খেতে পারে না, তো বাম হাত দিয়ে খায়। উন্নত মানের ট্রিটমেন্টের জন্য ডাক্তার বলেছিল, তো আমার তো সে সমর্থন নেই যে উন্নত মানের ট্রিটমেন্ট করার। আমি সরকারের কাছে আবেদন করতেছি যদি সরকার একটু উন্নত মানের ট্রিটমেন্টের জন্য বাচ্চারা ট্রায়াল যদি দিত, তাতে সরকারের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব। আসলে আমার কোনো ক্ষমতা নেই এই বাচ্চার উন্নত মানের ট্রিটমেন্ট দেওয়া। বরগুনা ইউএনও তারেক সালমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেছেন বাদী ওবায়দুল্লাহ সাজু। এদিকে প্রত্যাহার করা হয়েছে বরিশাল কোর্ট পুলিশের 6 সদস্যকে। তারেক সালমানকে হাজতে পাঠানোর দিন এই 6 জন দায়িত্ব পালন করছিলেন। বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন জানান, প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এদের একজন এসআই, 2 জন টিএসআই ও 3 জন কনস্টেবল। 5ম শ্রেণীর এক শিক্ষার্থীর আঁকা বঙ্গবন্ধুর ছবি দিয়ে 26শে মার্চের কার্ড ছাপানোর অভিযোগে দায়ের করা মামলায় হাজত খেটে ছাড়া পান বরগুনা সদর উপজেলা ইউএনও গাজী তারেক সালমান। বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতে তার বিরুদ্ধে 5 কোটি টাকার মানহানির এ মামলা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুল্লাহ সাজু। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলে সাময়িক বরখাস্ত করা হয় আওয়ামী লীগের এই নেতাকে। যে কারণে সেই পেজটা ফার্স্ট উনি আবার ছবি একটা ই করছেন, আমাদের মধ্যে সেটা ফটো দেখাইছেন। আমার মধ্যে হয়েছে যে ছবিটা বিক্রি তো হয় নাই, ছবিটা লাস্ট পেজে সেইটা হয়েছে, তাই মামলা আবার নিচ্ছে সিবিসি টাইমস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। আল আকসা মসজিদে প্রবেশে বিধিনিষেধকে কেন্দ্র করে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও 2 ফিলিস্তিনি যুবক নিহত। বিপিএল এ 5 জন বিদেশি খেললে ক্ষতিগ্রস্ত হবে এদেশের ক্রিকেটাররা। রংপুর রাইডার্সের সাথে চুক্তি স্বাক্ষর করতে গিয়ে বললেন মাশরাফি। আপনারা দেখছেন আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এ পর্যায়ে শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাদের গুলিতে আবারও 2 ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। আল আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলি বিধিনিষেধকে কেন্দ্র করে বিক্ষোভ ও পাল্টাপাল্টি হামলা এ নিয়ে গত 2 দিনে 5 ফিলিস্তিনি নিহত হল। এদিকে এই মসজিদ প্রাঙ্গণে নতুন করে নিরাপত্তা ক্যামেরা বসালো ইসরায়েল। শনিবার পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষের ঘটনায় এই 2 তরুণ আহত হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। জেরুজালেমের আল এই জারিয়া শহরে গুলি করা হয় 17 বছরের ওয়াদি নওয়াজকে। পশ্চিম তীরের আবু দিজাই গুলিবিদ্ধ হয় 18 বছরের আরেক তরুণ। পরে তাদের মৃত্যু হয়, আহত হয় অনেকেই। এছাড়া বিক্ষোভকারীদের বোতল ও পাথর ছোঁড়ার জবাবে গুলি, গ্রেনেড ও জল কামান ব্যবহার করে সেনারা। এদিকে নিরাপত্তা বাড়ানোর কথা বলে আল আকসা মসজিদ প্রাঙ্গণটি সিসিটিভির আওতায় এনেছে ইসরায়েল। মসজিদ প্রাঙ্গণের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে গত শুক্রবার গণবিক্ষোভ করে ফিলিস্তিনিরা। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এই বিক্ষোভ কঠোরভাবে দমন করার সময় ওই ফিলিস্তিনি যুবকরা নিহত হয়। এর পরপরই মসজিদ প্রাঙ্গণে বসানো মেটাল ডিটেক্টর সরিয়ে সেখানে সিসিটিভি বসানো হয়েছে। দেশের বাইরের আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট।
কাতার ইস্যুতে উপসাগরীয় দেশগুলোতে চলমান সংকট দ্রুত নিরসন চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। কাতার, সৌদি সহ 4টি আরব দেশের বিরোধ মেটাতে ইউরোপীয় দেশগুলোতে দুদিনের সফরে যাওয়ার আগে এই তাগিদ দেন তিনি। সফরের শুরুতে সৌদি আরব, কুয়েত ও পরে কাতার যাবেন তুর্কি প্রেসিডেন্ট। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে এবার রাশিয়ার উপর নতুন করে অবরোধে একমত যুক্তরাষ্ট্র, কংগ্রেসের উভয় দলের সদস্যরা। বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য শাঁখের করাতের মতো অবস্থা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন বিলটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো দেওয়ার অর্থ মস্কোর সাথে তার সম্পর্কের বিষয়ে চলমান সন্দেহকে আরো উস্কে দেওয়া। অন্যদিকে প্রেসিডেন্ট বিলটিতে সই করলে তা ট্রাম্প মিত্র মস্কোকে ক্ষুব্ধ করতে পারে। এদিকে কংগ্রেস সদস্যদের রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের সিদ্ধান্তের মাঝেই ট্রাম্প দিলেন ভিন্ন বার্তা। এক টুইট বার্তায় জানান যে কাউকে ক্ষমা করার পুরো ক্ষমতা রাখেন তিনি। বলেন পরিবারের সদস্য, সহযোগী ও নিজেকে বাঁচাতে অপরাধ মওকুফের একচ্ছত্র ক্ষমতা তার রয়েছে। ক্ষমতায় আসতে নির্বাচনের সময় ট্রাম্প, তার ছেলে, মেয়ে জামাই ও সহযোগীরা রাশিয়ার কাছ থেকে বিভিন্ন সহায়তা নিয়েছে বলে একের পর এক অভিযোগ আর তদন্তের প্রেক্ষিতে এই মন্তব্য করলেন তিনি। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলার সংবাদ। আনুষ্ঠানিকভাবে রংপুর রাইডার্সের নাম লিখিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সেরে ফেলেছেন দলটির সঙ্গে চুক্তিও। রোববার দুপক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান চৌধুরী। গত 4 আসরে 3বার নিজ দলকে চ্যাম্পিয়ন করেছেন মাশরাফি। প্রথম দুবার তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এই ফ্র্যাঞ্চাইজি নিষিদ্ধ হয়ে গেলে তৃতীয় আসরে মাশরাফিকে দলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনেকটা দুর্বল দল নিয়েও প্রথম আবির্ভাবেই কুমিল্লাকে চ্যাম্পিয়ন করেন নড়াইল এক্সপ্রেস। এবার বিপিএল এ মাশরাফিকে দলে টেনেছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা হাতে পাওয়ার পর নতুন করে দল গোছাচ্ছে বসুন্ধরা গ্রুপ। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাশরাফির হাতে। পুরো দল হাতে না পেলেও দেশি বিদেশি সমন্বয়ে শক্তিশালী দল হবে বলে আশা করেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। এবার বিপিএল এ ম্যাচে প্রতিটি দলকে 5 জন করে বিদেশি খেলানোর সুযোগ দেওয়ার চিন্তা ভাবনা চলছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটারদের টি20তে অভ্যস্ত হতে বাধার সৃষ্টি করবে বলে মনে করেন নড়াইল এক্সপ্রেস। বিপিএলটা এই জন্য যে আমাদের ক্রিকেটটা ইমপ্রুভের জন্য। তো আমি মনে করি যে যদি 4 জন থাকে সেক্ষেত্রে হবে কি আমাদের 7 জন খেলবে এবং 7 জনের খেলার সুযোগ মানে আপনি যদি 8টা টিম দেখেন প্রায় 56 জন প্লেয়ার খেলবে এবং সেটা ঘুরে ফিরে প্রায় 100 জন হতে পারে। তো 100 জন খেলোয়াড়ের সুযোগ থাকা মানে আপনার যে কোনো 2 জন যদি আমরা এই একটা সিজন থেকে বের হয় এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে, কারণ ইমিডিয়েটলি আমাদের কিন্তু ব্যাকআপ প্লেয়ার ওরকম নাই। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের 2 বিগ শট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। নেইমারের গোলে বার্সেলোনা জয় পেয়েছে। বার্সেলোনা হেরে গেছে প্যারিস সেন্ট জার্মেইন। আন্তর্জাতিক ফুটবলের আরো খবর নিয়ে রয়েছে একটি রিপোর্ট। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। এইচএসসিতে পাশের হার 68.91%। যুগোপযোগী শিক্ষায় মনোযোগের পরামর্শ প্রধানমন্ত্রী। 5 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল এবার, খাতা ভালোভাবে লেখায় পাশ কমেছে জানালেন শিক্ষামন্ত্রী। ভোটের ফাঁকা মাঠে গোল দেবে না আওয়ামী লীগ, বললেন কাদের। নির্বাচনের আগেও অস্থিরতা তৈরি করছে সরকার, অভিযোগ মোশাররফের। দেশের 26% ব্যাংকে সাইবার হামলার ঝুঁকিতে, জানিয়েছেন বিশেষজ্ঞরা। আইটি সিকিউরিটি বাধ্যতামূলক করার তাগিদ গভর্নরের। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ রাত 10:30টায়, রাতে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিংক অথবা এখন থেকে ডায়াল করতে পারেন 1616 এই নাম্বারে। সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।